তোমার সমকক্ষ নয় এমন কারো সাথে বন্ধুত্ব করো না। যখন ক্রোধ বাড়তে থাকবে তখন এর পরিণামের কথা ভেবো। নীরবতাই একজন মানুষের সত্যিকারের বন্ধু, যা কখনো তার গোপনীয়তাকে সবার সামনে প্রকাশ করে না। যা সঠিক তা দেখেও যদি কিছু না করা হয় তবে বুঝে নিবেন সাহস আর নীতির অভাব। ভুল করে লজ্জিত হলে তাকে অপরাধে রূপান্তরিত করো না। যে মানুষ যত বেশি ভালো ধারণা নিয়ে চিন্তা ভাবনা করে তার কাছে জগৎ তত বেশি সুন্দর আর ব্যাপক। সততা এবং সৎ কাজ সবসময়ই উচ্চ নৈতিকতার আধার হিসেবে কাজ করে। আপনি যেখানেই যান না কেন মন থেকে যাওয়ার চেষ্টা করুন। ধৈর্যের ধারা বড় থেকে বড় সমস্যাকেও পরাস্ত করা যেতে পারে। যখন আমরা বিপরীত চরিত্রের কাউকে দেখি তখন আমাদের নিজেদের ভেতরটা পর্যবেক্ষণ করা উচিত। সুন্দর কথা আর কুশলী দৃষ্টিভঙ্গির সাথে প্রকৃত সদ্গুণের গভীর সম্পর্ক রয়েছে। যে কিনা ভদ্রতা ত্যাগ করে কথা বলে সে নিজের কথা বাস্তবায়ন করতে সমস্যায় পড়ে। এটি সবচেয়ে ভালো কাজ হবে অন্ধকারকে অভিশাপ না দিয়ে ছোট একটি প্রদীপ জ্বালানো। কোনো কিছুকে ভালোবাসা মানে হলো সেটি বেঁচে থাক তা চাওয়া। নীতিবানের সঙ্গ ছাড়া চরিত্র গঠন সম্ভব না। তোমার যদি কোনো ত্রুটি থাকে তবে তা ত্যাগ করতে ভয় পেও না। উত্তম মানব নিজের মনকে কোনো কিছুর পক্ষে বিপক্ষে স্থাপন করে না। সে যা সঠিক তাকেই অনুসরণ করে। যা কিছু সমাধা হয়েছে তা নিয়ে কিছু বলা প্রয়োজন নেই। যা কিছু অতীত হয়েছে তা নিয়ে দোষারোপ করা অনাবশ্যক। যে বিদ্বান ব্যক্তি আরামায়েশকে ভালোবাসে সে বিদ্বান হবার যোগ্য নয়। তিনি একজন পরিপূর্ণ মানুষ যিনি লাভের ক্ষেত্রে ন্যায্যতার কথা বিবেচনা করেন, বিপদের সময় নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত থাকেন এবং যতই অতীত হোক না কেন সমঝোতার কথা ভুলে যান না। দার্শনিক কনফুসিয়াসের কোন উক্তিটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি উপকারী মনে হলে প্লিজ একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও অনুপ্রাণিত হতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।